সুভাষ কুমার কুন্ডু। তবু মনে রেখো তরফ থেকে আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিছু উপস্থাপনা করব বলে। তা আমি একজন সংগ্রাহক বলে পরিচিত, সমস্ত জায়গা থেকেই সংগ্রহ করি এবং প্রত্যেকের আনন্দ দেওয়ার জন্য এবং আমি আনন্দ পাওয়ার জন্য এই উপস্থাপনাটা সবার সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ আলোচ্য বিষয় মায়ের আত্মকথা। একজন মহিলা ভক্ত মাকে জিজ্ঞাসা করছে, মা, আমরা তো সারাদিন সংসার নিয়ে সংসারে সকলের ফরমাস আর চাহিদা মেটাতে ক্লান্ত হয়ে পড়ি। সারাদিন রাত 5টা মিনিটও ঠাকুরকে ডাকতে সময় পাই না। আমাদের কি হবে মা? মা, নিশ্চয়ই হবে মা। তিনি অন্তর্যামী, সবার বুকের মাঝে তিনি সবসময় আছেন। তোমার ভিতরে আপত্তি থাকলে তো তিনি বুঝবেন। তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো না? তিনিই করান। এ গাছের পাতাটিও নড়ে না, কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয়। তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটা এসেছে, জানবে তার ইচ্ছাতেই এসেছে। যে তাকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করেন। তাকে ভালোবাসো আর নাই বাসো, তিনি তোমাকে ভালোবাসেন। সংসারের সাধু আছে, আবার গৃহ আছে, তবে তিনি তো গৃহীর জন্য বেশি ভাবেন। সাধু তো তাকে ডাকবেই, কিন্তু গৃহের যে পিঠে 20 মন বোঝা। ঠাকুর বলতেন, তাই গৃহীর জন্যই তার চিন্তা বেশি। শুধু একটু স্মরণ মনন করলেই হলো। মনে প্রাণে ব্যাকুল ভাবে তাকে ডাকো, তার স্মরণ মনন করো। দিনান্তে 2 ফোঁটা চোখের জল ফেলে তার নাম করো। ওই 2 ফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কি বা আছে বলো মা? আর সবই তো তার। ওই 2 ফোঁটা জল শুধু তোমার, ওইটুকুই তাকে দিও। তোমাদের কাছে বাধা হয়ে থাকবেন তিনি। ভয় কি মা? ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার এই সহজ পথ বলে দিয়ে গেল।